বিবি যখনই চায় স্বামী গো তুমি আমাকে সময় দাও, আপনি সময় দিতে হবে। স্বামী যখন চায় বিবি রে তুমি আমারে সময় দাও, এই সময়টা বন্ধু কোন সময় নাই। আপনি জোয়ান হন, মধ্যবয়সী হন, বুড়া হন, আপনারা স্বামী স্ত্রী এক অমূল্য প্রেমের বন্ধনে আবদ্ধ। স্বামী স্ত্রীকে কেমন ভাবে ভালোবাসতে হয়, কেমন প্রেমের বন্ধন থাকতে হয় শিক্ষা নেন। আমার নবীজি যখন বন্ধু মা আয়েশা বলতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা বলতেছে বন্ধু আমার নবীজি যখন মা খাদিজাকে নিয়ে, মানে আমাদের মা খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতো রে, মা আয়েশা বললেন আমি আসার আগেই কিন্তু খাদিজা পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তারপরে আমি দেখতাম আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতেন, নবীজি কথা বলতে থাকতেন, আমার নবীজির মধ্যে কখনোই কোনো ক্লান্তি বা বিরক্তি দেখতে পাই না। তাকওয়া থাকতে হবে। এই জায়গাটা দুটো জিনিস নেওয়ার জায়গা। কয়টা জিনিস? একটা হলো প্রেম আর একটা হলো ভয়। কি? আপনার মধ্যে প্রেম ভয় থাকলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আর প্রেম থাকলে আপনি জান্নাতের দিকে যাবেন। ওয়াজ তো বুঝেন না আপনারা। চট্টগ্রামের মানুষ এত উইক, সেটা ভাবতে অবাক লাগলো আজকে। আপনারা যারাই এসেছেন মানুষ নাই এলাকাতে কি করবেন? এটা আপনাদের দোষ না, কিন্তু আপনারা যে উপস্থিত হয়েছেন আমার কাছে মনে হয়েছে ভেরি উইক, খুব দুর্বল আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে। তবে জিকিরের সময় মোটামুটি একটু জজবা আসছে। আপনারা আমার ওই চাচাকে দেখে আপনারা অনেকে হাসছেন। জানেন নবীজি কি বলেছে? নবীজি বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। মানুষ দেখলে যেন তোমাদেরকে কি বলে? পাগল বলে। তুমি জিকির করলে পাগলের মতো করো। আপনারা তো ভাববেন হুজুরকে এত দূর থেকে নিয়ে আসছি কি শুধু জিকির করার জন্য? আমি আরো জিকির করতাম। জিকির হচ্ছে আমার হৃদয়ের খোরাক। জিকির করলে আমার কলিজা শীতল হয়ে যায়, আমার মনে কোনো ধরনের ক্লান্তি থাকে না। আরে জিকিরের কাসিদাগুলো খেয়াল করছেন? ছন্দগুলো খেয়াল করছেন? জিকির আল্লাহ আল্লাহ জিকিরের সাথে ম্যাক্সিমাম ছন্দগুলো আমার লেখা, এগুলো কানতে কানতে লেখছি আমি। জিকিরের মধ্যে একটা ছন্দ বলেছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। সব সময় খেয়াল করবেন, কথাগুলো খেয়াল করবেন। আমি একটা ছন্দ বলেছি, এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালাখের পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন এই দুনিয়ায় কি মায়া আছে, প্রেম আছে, ভালোবাসা আছে? উঠে গেছে না? এই পৃথিবীতে নাই যে ভালোবাসা। এই কাসিদা যখন লিখছি গত বছর রমজান মাসে, ভোর রাতে ভাত খাওয়ার পরে ফজর পরে শুইছি, দেখি চোখে ঘুম আসে না। একসাথে 5টা কাসিদা লিখছি। কয়টা? আজকে 3টা বলছি। আর কাঁদছি, চোখ দিয়ে পানি পড়ছে। আপনারা অন্তরের চোখ মেলে দেখেন পৃথিবীর অবস্থা কি, আর আমার আল্লাহর রহমতের নমুনা কি। এই জন্য বলেছে এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালাকের এই পৃথিবীতে ভালোবাসা যদি নাও পাই, কিন্তু উপারে তোমাকে পাবো, এটা আমার মনের আশা শুরু থেকে শেষ পর্যন্ত। লেখক কোন চিন্তা নিয়ে লেখে এটা গভীরভাবে চিন্তা না করলে বোঝা যায় না। আরেকটা লেখছি, ওই যে আরেকটা বললাম না, আপনারা বোঝেন এগুলো ওয়াজ, এগুলো শিখার জিনিস। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। মুমিন আশেক আল্লাহর রাসূলের পাগলের মন সবসময় পাগল বাড়া থাকে।
তো এই পাগলামির কারণে আল্লাহ রাসূলকে খোঁজে বেড়ায় মুমিন কন্টিনিউ, ঠিক না ঠিক? হ্যাঁ, তো কেন খুঁজি? আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে তুমি কেন খোঁজো, কাকে খোঁজো, তুমি যদি আমার রঙে রঙিন হও তাইলে তুমি আমার ভাষা বুঝবা, না হয় তোমাকে দিন রাত 24 ঘন্টা বুঝাইলেও বুঝবা না। আমি কেমন করে বলবো তোমাকে আমি যে আমার মালিকের প্রেমে পড়ে মালিককে খুঁজি? কারণ তুমি তো এটা বুঝবা না, তুমি মনে করবা এটা তামাশা। এই জন্য যে যেমন তেমন লোকের সাথে প্রেম না হইলে প্রেম টিকানো যায় না। কি বলছি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাতে দুটো জিনিস অর্জন করার জায়গা। কয়টা? একটা হলো প্রেম। প্রেম মানুষকে নিয়ে যায় কোথায়? জান্নাতে, আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত করে। আরেকটা হলো ভয়, তাকওয়া। তাকওয়া মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরেকটা মজা আছে, এটা হলো তাকওয়া। এটা হলো কি? এটা হলো কি? দেখেন, আমি দলিল ছাড়া কথা বলবো না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে সুসংবাদ দিয়েছেন যার সিনায় প্রেম এবং তাকওয়া আছে, ঈমান এবং ভয় ভীতি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন, পবিত্র কোরআন থেকে প্রমাণিত। আর আপনি যদি প্রেম করতে চান, প্রেম দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন, গুনাহ থেকে মুক্তি পাবেন। সেটার দলিল আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। বলেছে কে? আমার কথা বলে না কেন? এই জিকিরের সময়ও কিন্তু আপনারা কথা বলেন নাই। নবীর দুরূদ হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, আর আপনি জবান বন্ধ করে রাখছেন। আপনার চেয়ে শ্রেষ্ঠ কৃপণ আর কেউ হতে পারে? আল্লাহ কৃপণকে ভালোবাসে না। আপনি যদি বলেন, হুজুর আমি তো কৃপণ না, তাইলে আপনি কি অহংকার করেছেন? অহংকারীকে তো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। বিশ্বাস করেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীকে আল্লাহ ভালো পছন্দ। তাইলে কৃপণতা এবং অহংকার পরিহার করতে হবে কি হবে না? হবে। তো যদি আপনি কৃপণতাকে পরিহার করেন, অহংকারকে পরিহার করেন, এটা আমি বুঝবো কি করে? আপনার আওয়াজ থেকে। কি আপনি যখন আওয়াজ দিবেন কনফিডেন্সলি, তখন আমি বুঝবো যে আপনি অহংকার মুক্ত, কৃপণতা মুক্ত। কিরে ভাই, আপনি আওয়াজ দিয়ে কি করতে হবে? প্রমাণ করতে হবে। কারণ হচ্ছে আওয়াজটা আপনি আপনার জন্য দিবেন, আমার জন্য নয়। আল্লাহ বলেছেন, সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহর কোরআন বলে কি জানেন? আল্লাহ বলে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে। আমাকে নবীজির ক্যারেক্টার থেকে, আমার নবী কি উত্তম চরিত্রের ছিলেন না? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার। আমার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র। মনে কানে কানে কথা কইয়ে না, একজন আরেকজন থেকে আলাদা হয়ে যায়। অনেক দূর বরিশালের এক লাইন কইছি আর কি, তোমরা হাসো কেন? বরিশালের তারা মনু কইয়ে ডাক দিলে মোর কলিজাকে ঠান্ডা হইয়ে যায়। হ্যাঁ, চাইছি আর কি, তাদের মানে ইয়ে আসেনি, কারেন্ট আসেনি, বডিতে আছে। একটু ইয়ে করে দেখলাম আর কি, আর্থিং মেরে দেখলাম শর্ট করে কিনা, দেখছি না শর্ট আছে। কি হাসাইলাম একটু। এটাও আমার নবীর একটা আদর্শ। সুস্থ থাকার জন্য নবীজি যেই
শিক্ষা আমাদের কি দিয়েছেন, এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা স্বাভাবিক রাখে, আর গোমরাহি জীবন মানুষকে কুণ্ঠাসা করে দেয়। হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড হয়ে যায়। আমার কথা বুঝছেন আপনারা সবাই? এখন জিকির করতে হলে আপনাকে কাকে ফলো করতে হবে? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে ফলো করতে হবে। কারণ রাসূল তো আপনার আমার শিক্ষক। কি? সব কিছুর শিক্ষক কে? আমার আল্লাহ স্রষ্টা, নবী হলেন সৃষ্টির মূল। নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবীজি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। কি চমৎকার লাগে না? এই নবীটা তো আমার, এই নবীটা তো আপনারও। আমি মনে করি আমার রাসূলের গোলামি আমি সঠিকভাবে করছি, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আপনার নবীকে ভালোবাসেন? বাসেননি তো। যদি বাসতেন তাহলে আপনাদের সবার মাথায় টুপি থাকতো, সবার পরনে সুন্দর পাঞ্জাবি থাকতো। জবানে নবীকে ভালোবাসি, কিন্তু বাস্তবতায় সেটা নাই। আজকে আমি নবীর, আল্লাহর হাবিব সরকারে দু আলম, নূরে মুজাসসাম, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দেখেন, এই আপনারা আমার শিক্ষকটাকে কতটা মর্যাদা দিয়েছে, আপনার আমার টিচারকে কতটা মর্যাদা দিয়েছে, আপনার আমার প্রফিটকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছে। এদিক তাকান। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার দেখছেন? সুবহানাল্লাহ বলেন। আরে আরে জোরে, আরে জোরে। আপনি যদি আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে চান তাহলে ফলো করতে হবে কাকে? মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I love my prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারহাবা বলেন। আমি আমার রাসূলকে ভালোবাসি। আপনি কি ভালোবাসেন? নবীকে ছাড়া তো আল্লাহকে পাবেন না তো। আল্লাহ বলে দিয়েছে সারা জীবন আল্লাহ আল্লাহ করবা, আমার নবীকে যদি বাদ দাও আমি আল্লাহ কোথায় আছি সেটাই খুঁজে পাবা না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্য অ্যাবসলিউট ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। যাবেনটা কই? যাওয়ার কি রাস্তা আছে? আছে। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলেছেন सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला भी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला। মজা না? আলা হযরত কে এমনি বলছে, আল্লাহর জবান কি দেখে দেখেই তিনি কলম ধরেছে। যেরকম সুবহানাল্লাহ। আরে আরে জোরে। আলা হযরত শুধু এখানেই ক্ষান্ত নয়, তিনি আরো কি বলেছে জানেন? বলবো? আরো জোরে বলেন। खालिक कुल ने अपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके को बुझाए इख्तियार में। मरहबा। আল্লাহ কুল কায়নাতের মালিক,
কুল কায়নাতের মালিক মালিকানা দিয়েছে নবীজির হাতে। আল্লাহ কয় হাবিব আমি মালিক, কিন্তু মালিকানা দিয়ে দিলাম, পাওয়ার অফ অ্যাটর্নি আপনার কাছে। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। কার কাছে? রাসূলের কাছে। दोनों जहां है अब की कब्जा इख्तियार में, दोनों জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। সেই নবীর উম্মত আমরা। আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত। 1,24,000 নবী রাসূল আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জনকে? একজন হলো আদম সফিউল্লাহ। আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। নূহ নাজিউল্লাহ। নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। Ibrahim is the friend of Allah. Ismail is to sacrifice to Allah. সুবহানাল্লাহ বলেন না কেন? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। David is the viceroy of Allah. মারহাবা বলেন না? Musa spoke to Allah. Musa kalimullah. Isa ruhullah. Jesus is the spirit of Allah. আল্লাহু আকবার বলেন না? শ্রেষ্ঠ যেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ। কোন নবীর নাম জান্নাত তওবা নামের গাছের পাতায় নাই, আছে? জান্নাতে রোমে রোমে কোন নবীর নাম নাই, আমার নবীর নাম আছে, তার মানে এটা চিরস্থায়ী। হুর গেলমানের কপাল এবং সিনায় আমার নবী সরকারে দো জাহান নাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদের গলায় ঝোলানো আমার নবীজির নাম মোবারক। সুবহানাল্লাহ বলেন। সেই নবীটাকে পেয়ে যদি আদর্শ হিসাবে নিতে না পারি আমরা, তাহলে আমরা কি ব্যর্থ না? কথা বলেন, ব্যর্থ না? আল্লাহ কিন্তু বলছে আমাদেরকে সুন্দর করে বানাইছে। কি করে? এখন আমরা একটু অসুন্দর হয়ে গেছি। কি হয়ে গেছি? কেন? আমাদের ঘাড় একটু মোটা হয়েছে। আমাদের ঘাড়টা কি একটু মোটা হয়েছে। হাঁটতে পারি, ধরতে পারি, চলতে পারি, দেখতে পারি, কইতে পারি, এজন্য আমাদের ঘাড়টা একটু মোটা হয়েছে। কিন্তু আল্লাহ ডেকে ডেকে কি বলে জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার সুযোগ আছে? কথা বলেন আছে? আছে। বুদ্ধিমান মানুষ যারা তারা বুঝবেন আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। কথার অর্থ বুঝেন? বিশ্লেষণ করতে পারবো না, এক্সপ্লেইন করতে পারবো না। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এত কথা বলছি। চট্টগ্রামের জমিনে এমন মাহফিল আমার জীবনেও করি নেই। ঈদ মিলাদুন নবী যে চাঁদ গেল গত রবিউল আউয়াল, মাত্র একটা প্রোগ্রাম করছি কুমিল্লার ওই চেটে। সারা মাস চট্টগ্রামে ছিলাম। রাতে গেছি, সকালে আসছি, রাতে গেছি, সকালে আসছি। আমি আবার কারো বাড়িতে কিছু খাই না, কারো বিছানায় শুই না। এজন্য যত দূরে যাই আল্লাহর নাম নিয়ে বাড়ি চলে আসি। যেমন আগামী 2 দিন ঢাকাতে থাকবো, কিন্তু থাকবো না, যাব প্রোগ্রাম করে আসবো, পরের দিন আবার যাব। এটা হচ্ছে আমার কাজ। চট্টগ্রামের জমিনে রাত যত গভীর হয়, প্রেমিক তত বাহির হয়। ঠিক করে বলেন? অন্যান্য জেলাতে রাত যত গভীর হয়, প্রেমিক সব। কথা বলেন না কেন? এজন্য আমি সুন্নিয়তের রাজধানী বলি চট্টগ্রামে, কিন্তু আগামী দিন থেকে মনে হয় আর বলা যাবে না। এত দুর্বল হলে চলবে? এত দুর্বল হলে চলবে? একটা কথা মনে রাখতে হবে সবাইকে। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, আমি ওয়াজে ঢুকবো, আপনাদেরকে বোঝাচ্ছি, বিভিন্ন দিকে একটু বিচরণ করছি আপনাদের অ্যাক্টিভ করার জন্য। আপনি কি আপনাকে সফল বলতে পারবেন? আমি কি আমাকে সফল বলতে পারবো? পারবো না, কারণ সফলতার কোনো চিহ্ন আপনার আমার মধ্যে নেই। আমরা জাস্ট ফর্মালিটি মেনটেন করি, কিন্তু সবাই ফর্মালিটি করে না। রিয়েলও আছে, আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমার নবী সফল। সুবহানাল্লাহ বলেন। আর জোরে
এটা যদি কোনো মুসলমান বলতো বেশি খুশি হতাম, কিন্তু এই বক্তব্যটা দিয়েছে ইহুদি, আমি এর জন্য আরো বেশি খুশি হয়েছি। কারণ মুসলমান বললে তো বলতো যে তারা নবীর কথা তারা কয়, তাদের প্রফিটকে নিয়ে তারা কি করে আলোচনা করে। কিন্তু আমার নবী সম্পর্কে বেঈমান কাফেরেরা বক্তব্য দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। মনে রাখতে হবে, honesty is the best policy. সততাই সর্বোত্তম পন্থা। এর চেয়ে উত্তম আর কোন পন্থা হতে পারে? কথা বলেন, পারে? পারে। এই জন্য বলেছি আজকের ওয়াজ নেগেটিভ এন্ড পজিটিভ, এই দুটোর মধ্যে কতটুকু ডিস্টেন্স, পার্থক্য কতটুকু, সেটা নিয়ে আজকে আলোচনা করব। নবীজির জীবনী থেকে, আমার প্রাণের নবীজির জীবনী থেকে আজকে আমাকে বলা হয়েছে, আমার হচ্ছে দাওয়াত দিছে, তার নাম কি জানি, বক্তিয়ার। বক্তিয়ার ওরে ওরে আস্তা পাগল একটা, জ্বালাইয়া মারছে আমারে। এই প্রেম কিন্তু কখনোই বিফলে যাবে না। এটা আমি ওয়াজ করিনি তো, আল্লাহ বলেছে, আমি নিজেই তো প্রেম। আমি প্রেমে পড়ে আমি আমার হাবিবকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার এবং আমার হাবিবের প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আমার হাবিবের নূর থেকে কুল কায়নাত সাজিয়ে দিয়েছি। এর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আপনার আমার কাছে পৃথিবী সুন্দর, আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তোমার কাছে দুনিয়া সুন্দর, কিন্তু আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা। সুবহানাল্লাহ বলে না কেন? এটা আমি বলছি নাকি? আল্লাহই তো বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সূরা ৩ কোরআন শরীফের ৩০ পারা। সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছে মানুষকে আল্লাহ ইচ্ছে মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছে, ইচ্ছে করে বানাইছে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মানুষ সুন্দর রাখার জন্য আমি একটা রাস্তা দিছি। কি দিছি? সেই রাস্তাটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই সুন্দর রাস্তাটার মধ্যে আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলেন না? এখন এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে আপনার গঠন করতে হলে যেতে হবে কার কাছে? মদিনাওয়ালার কাছে। কার কাছে? মদিনাওয়ালার কাছে। বলে, হুজুর আমার নবী তো চলে গেছে, আমি তো ওইরকম আমল নাই আমার, আমি যে রাসূলের কাছ পর্যন্ত যেতে পারবো। হ্যাঁ, আপনি যেতে পারবেন না। জানে আল্লাহ, জানে যে বান্দা ধীরে ধীরে মদিনাওয়ালার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, কিন্তু তার মনে মদিনাওয়ালার প্রেম থাকবে। কিন্তু তার জন্য কি করণীয় আল্লাহ, আমার আল্লাহ এটা জানতেন। এই কারণে আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হও, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআন বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। হক্কানি আলেমদেরকে ভালোবাসা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য জান্নাতের দলিল। দলিল দিয়েছে কে? আরো জোরে বলেন না, দিয়েছে কে? আরো জোরে বলে। আপনি যদি তাদের সাথে প্রেমের ডুরি লাগাতে পারেন, তাহলে আপনার জীবন পুরো নগণ্য জীবনটা পুরো ধন্য হয়ে যাবে, শূন্য জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. কি চমৎকার! আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear. আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, দুঃখ নেই, চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। তাহলে হক্কানি আলেম এবং ওলিদের সংস্পর্শে গেলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? বেশি বেশি লাভ না?
আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে, আপনি যাকে ভালোবাসবেন সে আপনার বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, যদি সে হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলি হয়। বলতেছে কে? আমি না তো, জবানটা আমার, কথাগুলো কার? এখন আপনাকে পরিপূর্ণ জীবন গঠন করতে হলে ইসলামের রং লাগাতে হবে। আর ইসলামের রংটা আপনি লাগাবেন কি করে, সেই টেকনিক আছে কার কাছে? মদিনাওয়ালার কাছে। এখন মদিনাওয়ালা তো চলে গেছে সশরীরী, যদিও নবীজি জিন্দা, আপন আপন রওজায় উম্মতকে দেখেন, কিন্তু আপনি আমি এত দুর্বল উম্মত, ওই পর্যন্ত যেতে পারছি না। আপনার আমার জন্য সহজ রাস্তা হলো আপনার আশেপাশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা। তার কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, জোরে জোরে কান আল্লাহু আকবার। তাহলে আপনাকে কি করতে হবে? হক্কানি আলেম এবং ওলিদের সাথে প্রেম করতে হবে। হবে কি হবে না? এখন আমার নবী সুন্দর চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী আমার আল্লাহ বলেছেন কোরআনে, কিন্তু আপনি আমি সুন্দর হতে পারলাম না। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা সুন্দর মানুষের সাথে যুক্ত হতে পারি নাই। সুন্দর মানুষটাকে আমরা আপন করে নিতে পারি নাই। পারছি? কথা বলেন, পারছি? যেমন আমি আজকে নবীজির আদর্শ দিয়ে যদি কথা বলি, বন্ধু আমার দিকে তাকান, আমার আলোচনায় আমি ঢুকতেছি কেন? আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও ফিলিবার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? বাঁচানোর জন্য আসছি। আপনারা কি বাঁচতে চান নাকি মরতে চান? বাঁচার মতো বাঁচতে চান। কি করতে চান? কথা কয় না। আমি আমার ওয়াজে ঢোকার আগে আমি নবীজির শানে ছোট্ট একটা গজল গাইবো। গাইবেন? দেখি আপনাদের কনফিডেন্সটা কেমন। গাইবেন? হ্যাঁ, বলবো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম নবী। কিরে তোর ফেডে অসুখ? হ্যাঁ, জন লাগে হাতের ফেডে অসুখ। এতে এমন ভাবে রয়েছে মনে হচ্ছে হামুক। হামুক দেখছেন এমনি? বৈশাখ মাসে বৃষ্টি হইলে, পানি হইলে দেখেন দুইটা শিং বের করে হাঁটে গোল। শামুক চিনেন না? তা হাঁসের বাচ্চার প্রিয় খাবার, এবং ছোট থাকতে অনেক টোকাইছি জমিনে যাইয়ে যাইয়ে। শামুক দেখবেন, এদিকে তাকান, কি তোমরা কি কও? কক কক, অক। আপনারা অক বলেন, শামুককে কি বলেন? অক। এটা দেখেন না? দেখবেন অক যখন হাঁটে দুটা শিং বের হয়, মানুষের পায়ের শব্দ পাইলে দেখবেন এটা এমনি লাগে, একদম কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটাকে একবার পিটাইয়া ভাঙ্গে হাঁসের বাচ্চারা খাওয়াইতে হয়। ঠিক কিনা বলেন? এই অল্প কয়জন মানুষ, এর মধ্যে যদি ওক মার্কা মুখ দেখা যায় তা হয়নি হয়। আরে বেটা, কত প্রেমের গজল আমি ছাইরা দিলে তোরা দৌড়বি, দেখবি জান্নাতের বাগান পুরো প্রেমে বাগানে একবারে পরিপূর্ণ হয়ে যাবে। মনে হয় যেমন মৌচাকে মৌমাছি গুনগুন করে গান গাইছে। ঠিক না? ঠিক। সবাই আমি আমার সাথে সাথে তোমরা সবাই, আমি ছেড়ে দিলে তোমরা ধরবা। একবারে সহজ, কথাগুলো কবি মধুর। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে নবী। জুড়ে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদম নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে,
দয়ারি নজরে চাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী। মারহাবা। মোটামুটি একটু আইছে না, একটু এনার্জি আইছে তো, আইছে 100% চলে আসবে একটু পরে। নবীজির জীবনী যেহেতু মাহফিলে আসছি, হ্যাঁ, নবীজি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন খেয়াল করবেন বন্ধুরে আমার। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, ওনার দরবারে বন্ধু একদিন এক ইহুদি এসেছে। খেয়াল করেন, একদিন এক ইহুদি এসেছে আমার আপনার প্রাণে নবীর কাছে বন্ধু দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? খেয়াল করেন নবীজির আদর্শটা কেমন, কি শিক্ষা নবীজির জীবন থেকে আমরা পেয়েছি বন্ধু। ইহুদি যখন নবীজির ওই কদমে চলে আসলো নবীজির কাছ থেকে বন্ধু দ্বীন সম্পর্কে তথ্য জানার জন্য, এই দৃশ্য যখন আমি জানতে পারলাম, এই খবর যখন আমি জানতে পারলাম বন্ধু, আশ্চর্য হয়ে গেলাম। আমার নবী দ্বীনের শিক্ষাটাকে কেমন করে মূল্যায়ন করেছে এবং বাস্তবতাকেও তিনি প্রাধান্য দিয়েছে। খেয়াল করবেন নবীজির শিক্ষা থেকে বন্ধু আপনি শুধু দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবেন, দীক্ষিত হবেন এমনটি নয় রে, আপনি আপনার বাস্তবতাকেও প্রাধান্য দিতে পারবেন। তার সিমটম হলো বন্ধু এই দৃশ্য। আমার নবীজির কাছে যখন আসলেন ওই ইহুদি, নবীজি দ্বীন সম্পর্কে বন্ধু বয়ান দিচ্ছেন, একটার পর একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, কিন্তু ওই অবস্থায় নবীজি দেখতে পাইলেন ওই ইহুদি একবার নবীজির দিকে তাকায় রে, আর একবার তার ওই উটের দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার ওই বন্ধু উটের দিকে তাকায়। নবীজি তার দিকে খেয়াল করলেন, নবীজি খেয়াল করে দেখলেন ওই ইহুদি এসেছেন নবীজির কাছে। আপনারা গভীরভাবে খেয়াল করেন বন্ধু, অত্যন্ত গভীরভাবে। আমি অল্প সময়ের মধ্যে আলোচনা গুছিয়ে আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম আজকে শেষ করব। আপনারা আমার দিকে তাকাবেন এবং গভীরভাবে খেয়াল করবেন। নবীজি খেয়াল করলেন একবার ওই ইহুদি নবীজির দিকে তাকায়, আর একবার ওই তার উটের দিকে তাকায় বন্ধু। এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন, যাও যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন নি? নবীজির কাছে যখন দ্বীনের শিক্ষা নিতে আসলেন, তার ওটটা বন্ধু ছাড়া ছিল। কি ছিল? তার ওটটা ছাড়া ছিল, ওপেনিং করা ছিল। এই কারণে সে একবার তার সম্পদের দিকে তাকায়, আর একবার আমার আপনার প্রাণের নবীজির দিকে তাকায়। এখন আপনি বলেন, যখন নবীজির দিকে তাকাবে তখন এর কথাটা বুঝবে, কিন্তু যখন ওটের দিকে তাকাবে ওই কথা কিন্তু সে বুঝতে পারবে। এই জন্য নবীজি বলেছে, যাও যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে তারপরে আসো। বন্ধু ওই ইহুদিদা ওটটা বেঁধে গেলেন, ওটটা বেঁধে বাঁধতে গেলেন। এটার কারণ হলো এখানে নবীজি দ্বীনের শিক্ষাকে মূল্যায়ন করেছে। কারণ ওটটা যদি বেঁধে রাখা হয় এটার কোনো দিকে যাবে না। তোমার মানসিকতা কি থাকবে? স্থির থাকবে। যেই জলসায় বসেছো সেই জলসা থেকে তুমি সঠিক শিক্ষাটা মনোযোগ দিয়ে নিতে পারবা। এই জন্য একটা ডাক দিয়ে বললেন নবীজি, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। এটা হলো বাস্তবতা, তার সম্পদ। কথা বলেন না কেন? এটা হলো বাস্তবতা বন্ধু, তার সম্পদ। আপনারা জানেন না ওই তৎকালীন সময়ে মরুচারীদের জন্য বিশাল একটা বড় সম্পদ ছিল বন্ধু উট। এটা তাদের জীবন জীবিকায় উত্তম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। এই জন্য আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। তার মানে তোমার সম্পদটাকেও তুমি সুরক্ষিত করো, আবার ওটটা বেঁধে তুমি আমার আলোচনা শুনতে আসো। তুমি দ্বীনের শিক্ষাটাও সঠিকভাবে নাও। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
এখন আপনারা আমাকে বলেন, এই জায়গায় যে আমি আপনাদেরকে নিয়ে আসলাম, আপনারা বলেন আজকে যারা দুনিয়ার কাজের অজুহাত দিয়ে, পৃথিবীর কাজের অজুহাত দিয়ে তারা বাড়ির মধ্যে বসে রইল, গড়ের মধ্যে বসে রইল, ব্যবসা প্রতিষ্ঠানে বসে রইল, এই মাহফিল আগামী দিন বন্ধ হবে না, বেঁচে থাকলে আবার 1 বছর পরে হবে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তারা কি সুন্নিয়ত করেছে? কারণ তারা আজকের দিনে তাদের এই সম্পদকে মূল্যায়ন করেছে, ও বন্ধু পৃথিবীকে আপন করে নিয়েছে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। তুমি বন্ধু নবীজির এই শিক্ষা তুমি নিতে পারোনি। সম্পদকে সম্পদের মতো করে সেটিং দাও, আর দিনের শিক্ষাকে শিক্ষার মতো করে ধারণ করো, আর গোলামিকে গোলামের মতো করে করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শিক্ষাটা খুব চমৎকার ভাবে দিলেন না নবীজি? কথা বলেন, এটা অত্যন্ত মধুর না? টেকনিকটা আপনি খেয়াল করেছেন? তাও কাকে দিয়েছেন? বেঈমানকে। কাকে? আপনি আমি তো বকা দিয়ে ফেলি। এখানে সবচেয়ে বড় লক্ষণীয় যে বিষয়টা, নবীজি কিন্তু তাকে কি করতে পারত? ধমক দিতে পারবো, ধমক দিতে পারত, কিন্তু আমার নবী তাকে কি করে নাই? ধমক দেয় নাই, তার প্রতি বিরক্ত হয় নাই, তার প্রতি আমার নবীর সর্বোচ্চ সফটনেস কাজ করেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমি আমার নবীজির শিক্ষা থেকে, নবীজির জীবনী থেকে ফার্স্ট টাইম আজকের মাহফিল থেকে প্রথম কি শিক্ষা নিলাম? কেউ যদি অমনোযোগী হয় আমি তাকে বকা দিতে পারবো? সে কেন অমনোযোগী হয়েছে আমাকে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। কি করতে হবে? সে কেন বিচলিত, সে কেন অমনোযোগী, আমাকে সেই দিকে খেয়াল করতে হবে। তার যেই কারণে তার অমনোযোগী হয়েছে, আমি সেই জায়গাটাতে যদি টাচ করতে পারি, তাহলে তার মানসিকতা, তার দৃষ্টি আমার দিকে আমি নিয়ে আসতে পারবো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আজকে এটাকে শিক্ষা করে জীবনের জন্য নিয়ে যাবেন তো? এটাকে শিক্ষা হিসাবে নিয়ে যাবেন তো? আপনার আমার প্রাণের নবী কি? শ্রেষ্ঠ সত্যবাদী। নবীজির কথায় কোনো গলত। যদি কেউ মনে করে কথার মধ্যে সরিষা পরিমাণ সন্দেহ করে, তার ঈমান চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, এবার আসেন বন্ধু, এবার আসেন আমি আপনাদেরকে বলি, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু তিনি নামাজ আদায় করতেন, শান নামাজ। কে করতেন? সাদ বিন মুআয। খেয়াল করেন, খেয়াল করেন বন্ধু, খেয়াল করেন। আমার আপনার বন্ধু পশ্চিম দেওয়াননগর, এটা পশ্চিম দেওয়াননগর না? পশ্চিম দেওয়াননগর মৌলভীপাড়া, জায়গার নাম মৌলভীপাড়া। মৌলভীপাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে শোনো, আমার নবী কেমন নবী ছিল। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার নবীর পিছনে এশারের নামাজ পড়তেন। পড়ার পরে তিনি ওনার গোত্রে চলে যেতেন। ওনার গোত্রে গিয়ে তিনি বন্ধু আবার এশারের জামাত ইমাম হয়ে পড়াতেন। সুবহানাল্লাহ বলেন না? নিজের নবীজির পিছনে মুসল্লি, কি নবীজির পিছনে মুসল্লি, তিনি চলে যাইতেন কোথায়? ওনার গোত্রে, ওনার এলাকায়, ওনার গোত্রে গিয়ে বন্ধু তিনি ইমাম হয়ে যেতেন। ইমাম হয়ে যেতেন যখন তিনি নামাজ পড়াতেন অনেক লম্বা কেরাত ধরে, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। একদিন উনি যখন প্রতিদিন এই লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ান, তখন একদিন ওখানে একজন খেজুর বাগানের মালিক, তিনি ওখানে বন্ধু নামাজ পড়লেন। কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখতে পাইলেন ওই সাদ বিন মুআয লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে। একদিন তিনি জামাত ছেড়ে দিয়ে, খেয়াল করেন, একদিন তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এবার আপনার আমার প্রাণের নবীর কাছে বন্ধু এই তথ্য চলে গেল, মেসেজটা চলে গেল। আপনার আমার প্রাণের নবীর কাছে যখন খবর চলে গেল, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, যিনি জামাতে নামাজ পড়েননি, যিনি জামাত ত্যাগ করেছেন, ওনাকে আমার নবী একটা বারের জন্য শাসন করেননি, একটা বারের জন্য আমার নবী ডাকেননি। তিনি ডেকেছেন ইমাম সাহেবকে। জুড়ে কোন আল্লাহু আকবার। ডেকেছেন কাকে? ইমাম সাহেবকে ডাকলেন বন্ধু। ইমাম সাহেবকে যখন ডাকলেন,
ইমাম সাহেবকে ডেকে পাঠালেন। এবার নবীজির কাছে যাওয়ার পরে আমার নবীজি ওই সাদ বিন মুআজ তার গোত্রে সারের জামাতের ইমাম, আমার আপনার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বলল, তুমি যখন লম্বা নামাজ পড়াবে, লম্বা জামাত পড়াবে, তখন তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, কারণ তোমার পিছনে অসুস্থ থাকতে পারে, বার্ধক্যজনিত সমস্যায় ভোগে এমন লোক থাকতে পারে। কথা বলেন না কেন? বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এই জন্য তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না। কেউ কৃষিকাজে কৃষি জমিতে পানি দিবে বা সেচ দিবে, ঠিক কিনা বলেন? কেউ বা ব্যবসায় চলে যাবে, কারণ নবীজি ওই খেজুর বাগানের মালিককে ধমক দিতে পারতেন, শাসন করতে পারতেন। নবীজি তাকে ডাকলেন না, তাকে নিয়ে নবীজির কোনো ইন্টারেস্ট দেখা যায় নাই। তার কারণ হলো আমার নবীজি বলে দিয়েছে, তুমি জামাত লম্বা জামাত যখন পড়াবে, বড় জামাত পড়াবে, তুমি ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবে, কারণ তোমার এই বড় নামাজের কারণে এমন মুসল্লি থাকতে পারে সেই বিরক্ত হয়ে যাবে, কারণ সে অসুস্থ, ঠিক কিনা বলেন? এইরকম অনেক সমস্যার সম্মুখীন রোগী জামাতে অ্যাটেন্ড করে কি করে না? কারণ বললেন, নবীজি বললেন, মুমিনের জন্য ইবাদত নামাজ যেমনি ফরজ, তেমনি অর্থ উপার্জন করা, জীবিকা নির্বাহ করা, জীবন জীবিকার জন্য নিজে বাহির হইয়া ওই খেজুর বাগানে পানি দেওয়া, এটাও মুমিনের জন্য বড় ইবাদত। এখানে কে বুঝতে পেরেছেন? এখানে বাস্তব কথা হলো, খেজুর বাগানের মালিক খেজুর বাগানে যদি পানি না দেয়, তার বিশাল সম্পদ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পৃথিবীর মানুষ ক্ষুধার যন্ত্রণা ভোগ করবে, পৃথিবীর মানুষ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। এই যদি খেজুর বাগানে খেজুর হয়, এটা বন্ধু এত বড় একটা নিয়ামত, এটা আপনার সুস্থ থাকার জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। বন্ধুরি আমার, আপনি যদি সুস্থ থাকতে চান, আমার দিকে তাকান, আপনি যদি সুস্থ থাকতে চান, বেশি বেশি করে জমজমের পানি খাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি সুস্থ থাকতে চান, জৈতুনের তেল খাবেন অথবা মেসেজ করবেন। আপনি যদি সুস্থ থাকতে চান, বেশি বেশি করে খেজুর খাবেন। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি কালো জিরা বেশি বেশি করে খাবেন। আমার নবীজি বলেছে, সপ্তাহে 3 দিন, কয়দিন? অথবা মাসে 3 দিন, কয়দিন? 3 দিন বা আরো বেশি বা আরো কম, সকালবেলা খালি পেটে যদি বন্ধু পিওর মধু যদি তুমি একটুখানি খেতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, যিনি ওই ধারাবাহিকভাবে মধু খাবে, আমার নবীজি বলেছেন, তার বডিতে কোনো বড় রোগ কোনোদিন বাসা বাঁধতে পারবে না। আমি এই কারণে কথাগুলো বলে ফেললাম, কারণ খেজুর যেহেতু আমাদের জীবনের একটা বন্ধু, বিশেষ করে রমজান মাসে খেজুর নবীজির হাদিস অনুযায়ী আমার নবীজি বলেছেন, তোমরা খেজুর দিয়ে ইফতার করো। কি করো? এই জন্য আমার নবীজি বলেছেন, শুধু তুমি নামাজ দিয়ে পড়ে থাকলে চলবে না। বুঝে নেন, এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষেরা, আলেমেরা আমাদের দেশে অনেক গাট্টি নিয়ে ঘোরাফেরা করে, আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? ঘোরাফেরা করে না। বউয়ের খবর নাই, বাচ্চার খবর নাই, মা বাবার খবর নাই, তার উপরে অনেক হক আছে, আদায় করতে হবে, সেটা সে জানে না, কারণ সে তো নবীকে ভালোবাসে না। নবীকে যদি ভালোবাসতো, তাহলে নবীর আদর্শই তার জীবনে কি হয়ে যেত? প্রতিষ্ঠিত হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমার নবীজি সাদ বিন মুআজ ডেকে বলে দিলেন, দেখেন আমরা হইলে কি করলাম, বলে মুসল্লি ধরে পিটাইলাম হইলে। কথা কয় না কেন? যে তুই তো জামাতে পড়স নাই, আবার আরেকজনের কাছে গিয়ে বিচার দিয়েছিস, তোকে পিটানো দরকার। কিন্তু আমার নবীর থিঙ্কিং, আমার নবীজির চিন্তা, আমার নবীজির ভাবনা, আমার নবীজি আমলকে আমলের জায়গায় রেখেছেন। বাস্তবতা হলো, তুমি বাঁচলেই না আমল করতা, তুমি বাঁচার জন্য তোমার জীবনে অর্থ লাগবে, খাবার লাগবে। ওই তৎকালীন সময়ে বন্ধু খেজুরের গুরুত্ব ছিল অপরিসীম। এই প্রজন্মেও বন্ধু খেজুর হয়ে গেছে গরিবের জন্য সোনার হরিণ। আমার ভুল বলছি না? থেকে শিক্ষা বন্ধু আমার দিকে তাকান, আমাদের মধ্যে আদর্শবাহী শিক্ষা নাই, এই কারণে আমাদের এই সমস্যা। এদিকে তাকান, আমার নবীজি এক সাহাবীকে অসুস্থ হলো দেখতে গেল, খেয়াল করেন,
নবীজির জীবনী থেকে শিক্ষা নিয়ে যান। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিব। আমার নবীজি বললেন না, নিষেধ করে দিলেন। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক খরচ করে ফেলবো। আমার নবীজি বললেন, না না, অর্ধেকও খরচ করা যাবে না। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তাহলে 1/3 দিয়ে দিব, তার মানে 3/1 অংশ। নবীজি বললেন, হ্যাঁ, এটা করা যেতে পারে, এটা তুমি করতে পারো। সবগুলো দাও এটাতেও না, অর্ধেক দাও সেটাতেও না, 3/1 অংশ দাও এটাতে হ্যাঁ। এটার কারণ কি? এটার কারণ হলো বন্ধু, আমার নবী কেমন শিক্ষক, কেমন নবী, কেমন আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, খেয়াল করেন। আমার নবীজি বললেন, তুমি যদি সবগুলো বিদান করে দাও, তাহলে তুমি মরার পরে তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। কে হয়ে যাবে? তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। তুমি যদি অর্ধেক দান করে দাও, কিছু সম্পদ রেখে যাও, তাহলে তোমার সন্তান ফকির হয়ে যাবে। যার অল্প পরিমাণ সম্পদ আছে তাকে বলা হয় ফকির, আর যার একেবারে কিছু নেই তাকে বলা হয় মিসকিন বা দুস্থ। বন্ধুরি আমার, দেখেন আমার নবীজির শিক্ষাটা কেমন। এই জন্য তুমি সবটাও দান করো না, অর্ধেকও দান করো না, 3/1 অংশ দান করে দাও। তার কারণ হলো, তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান যেন কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে না হয়। তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। এখন আপনার সন্তানকে সম্পদ দিতে হলে, আপনার জীবন জীবিকা চালাইতে হলে, খেজুর বাগান যার আছে খেজুর বাগান করা লাগবে। কথা কয় না? সব খেতে কি সবজি হয়? যার সবজি বাগান আছে তাকে সবজি বাগানে কাজ করতে হবে। কথা কন না কেন? যার মাছের ফিশারি আছে, মাছের ঘের আছে, তাকে মাছের ফিশারিতে কাজ করতে হবে। কথা বলে না? যার সরিষা বাইন দেওয়ার, সরিষা তৈরি করার জমি আছে, সরিষা বাইন দিতে হবে। যার গম করার ক্ষমতা আছে, গম করতে হবে। বিশেষ করে বাংলাদেশে খাবারের চাহিদা মিটায় ধান। আপনার যদি জমিতে ধান চাষ করার উপযোগী হয়, আপনাকে ধান চাষও করতে হবে। কোনো ইমাম সাহেব এসে আপনাকে বলতে পারবে না, তুমি একা একা কেন নামাজটা পড়ো না, তুমি কেন জামাত পড়োনি। কারণ সে তো নামাজ ছাড়ে নাই, হয়তো সওয়াব কম হয়েছে। কারণ আমার নবী বলেছেন, মুমিনের সব কিছু ইবাদত, মুমিনের কোনো কিছুকে ছোট করা যাবে না। বিশেষ করে কৃষকদেরকে কোনোভাবে ছোট করা যাবে না, বরঞ্চ বাংলাদেশের কৃষকটা হলো শ্রেষ্ঠ সন্তান। কথা কন না কেন? আমার কথা কি রাগ হোক? আমার নবীর শিক্ষার মধ্যে আমলও আছে, বাস্তবতাও। আপনি বাস্তবতাকে অস্বীকার করলে চলবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? আপনার বাঁচা চলাটাই তো মুশকিল হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে কি বোঝা যায় নবী কি শিক্ষা দিলেন? এবার আসেন, বলো হুজুর 1/3 কেন দান করব? এটার তো নিশ্চয়ই একটা রহস্য আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানে এসেছে বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামদেরকে আজকে আমি যেমনি আপনাদেরকে বুঝাইছি, ঠিক তেমনি ভাবে, তবে এই পরিবেশে না, এরকম পরিবেশ তৎকালীন সময়ে ছিল না। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি বললেন, যা তুমি পৃথিবীতে রেখে যাবে মৃত্যুর পরে, ও বন্ধু, সেইগুলো হয়ে যাবে তোমার ওয়ারিসের সম্পদ। আর যা তুমি মৃত্যুর আগে দান করে যাবে, এগুলোই হলো মূলত তোমার সম্পদ। তাই জন্য তোমার সম্পদ তুমি পুঁজি করো, বৈধভাবে উপার্জন করে তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। ওয়াজটা বুঝি মজা লাগে না? লাগে? এগুলো আগে ওয়াজটা শোনেন নাই? এই ওয়াজগুলো শোনেন নাই? উনি সঠিক কথা বলছে, এটাই সত্য।
আর যদি শোনেন কেউ, হয়তো বা আমার আলোচনা থেকে শুনেছেন। কি চমৎকার শিক্ষা না? আপনি আপনার সন্তানের জন্য রেখে যান, আবার আপনি চলে গেলে যদি আপনার সম্পদ আপনার জন্য হাদিয়া তোফা না পাঠায়, এর জন্য আপনি মরার আগে আপনি আপনারটা রেডি করে ওপারে যান। চমৎকার সিদ্ধান্ত, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আটো মহাব্বতে। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝবেন কথাগুলো? অনেকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার মানে নিজের আমল নিজে করতে পারে না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাকে শত্রু হিসেবে গণ্য করতে বলেছে। তবে তবে আপনারা আজকে পরীক্ষায় বিজয়ী হয়েছেন। আপনারা যারা এসেছেন, আপনারা পরীক্ষায় বিজয়ী হয়েছেন কেমনে জানেন? এখন কিন্তু বন্দুকের যুদ্ধের দিন নাই, এখন হচ্ছে রুহের যুদ্ধের দিন, আত্মার যুদ্ধের দিন। আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন আল্লাহর কথার সাথে আপনাদের উপস্থিতির বাস্তবতা মিল আছে। আমার আল্লাহ কি বলেছেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা যারা এখানে আসতে নেই, দেখেন আমার নবীজি কি শিক্ষা আমাদেরকে দেয়। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা আমার রাতের বেলা আসছি, আজকের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার মুমিনের জন্য রাতের ডিনার। আর যারা কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মহাবলে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির একটু করে নিলাম, তার কারণ হলো আমার নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? ওই ফলটা হলো এতক্ষণ যে জিকির করেছি। খাবার খাইলে দেহের শান্তি, আমল করলে রুহের শান্তি। এই জিকির হলো রুহের খাবার। কিসের খাবার? এটা কিন্তু দেহের খাবার না। দেহের খাবার দোকানে, বেয়ের বাড়িতে, নিজের বাড়িতে, ঠিক না? এইগুলো হলো দেহের খাবার। আর এইখানে রুহের খাবার, মসজিদে রুহের খাবার। কোনো আলেমের সাথে রাস্তায় 5 মিনিট দাঁড়িয়ে কথা বলছেন, ওইটাও রুহের খাবার। কারণ ওইটা তো প্রেম। ওইটা কি? আরো জোরে। ওই যে একটা আইছে, তোমার নামটা কি না? মহিউদ্দিন অনেক দূর থেকে আইছে, আমার নাম শুনে আরো অনেকগুলো নিয়ে আইছে। মানে পাগলা আসে, কতগুলো আসছে। এটা কেন আসছে? প্রেমের কারণে। কিসের কারণে? আরো জোরে বলে না, কিসের কারণে? হৃদয়ের গভীরে রেখেছি যারে,
নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি জানে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি জানে, হৃদয়ের গভীরে রেখেছি জানে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। মারহাবা কন্যা আরে জোরে। তার সিনায় মহিউদ্দিন এবং তার সফর সঙ্গীর এই শীতে দিয়ে অনেক শীত আসছে কিসের কারণে? নবীর প্রেম হৃদয় আছে বলে নবীর প্রেমিক আলেমকে দেখতে আইছে, ঠিক না বা ঠিক? আরে জোরে বল না আলহামদুলিল্লাহ বলেন। এই প্রেম মরবে না, সব মরে যাবে এই প্রেম। বন্ধুরি আমার দিকে তাকান, এইখানেই শুধু ক্ষান্ত নয়, একটা একটা করে বন্ধু আমি ভিতরের দিকে যাই, আপনি একটু খেয়াল করেন। নবীজি দানের কথা বললেন এবং সন্তানের জন্য রেখে যাওয়ার কথা বললেন। এখানে নবী বাস্তবতাকেও তুলে ধরেছেন, এখানে রাখাটা হলো বাস্তবতা, আর 1/3 দান করা হলো বন্ধু তার আমল। আমার নবীর কথা আমলও আছে, বাস্তবতাও। তার মানে পৃথিবীতে কিভাবে আপনি কোন স্টেজটাকে আপনি কিভাবে ইউজ করবেন, এই শিক্ষাও নবীজির কাছে আছে, এবং এইখান থেকে আমলের শিক্ষাটাও আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আর জোরে কোন মারহাবা কন্যা, আর জোরে বল না মারহাবা। দেখছেন নি মুরব্বী মানুষ কেমনে স্লোগান দিছে, তোমরা কি করো? প্রেম এমন এক জিনিস, চামড়া বুড়া হইয়া যায় কিন্তু প্রেম, চামড়া যত বুড়া হয় প্রেম তত তাজা হয়, যদি এটা সাচ্চা প্রেম হয়। ঠিক করে বলো। এই বুড়াটি মরতে দেরি, এগুলারে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ কয় 30-35 বছরের জুয়ান বানাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কইবে বুড়া বয়সেরও 30-35 বছর আল্লাহদের মতো পাওয়ার দেখাইছো, এই পাওয়ার আমি বিফলে যাইতে দিব? আর জোরে কন্যা পারবো? কথা বলে না পারবো? আমরা প্রেম দেখাইতে পারবো তো? আল্লাহ কবুল করেন, এক সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বন্ধুরে আমার নবীজির জীবনের শিক্ষা কত চমৎকার দেখেন। আমাদের দেশে বন্ধু বড় বড় গাঠুরি হাতে নিয়ে বউয়ের খবর রাখে না, মা বাবার খবর রাখে না, সন্তানের খবর রাখে না। দেশ থেকে দেশান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায় সে আসল ইসলাম কোনটা সেটা বোঝে না। কারণ এই বাংলাদেশে মোটামুটি সবাই ইসলাম বোঝে রে, গাঠুরি নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হয় না। কথা কয় না কেন? আরো জোরে বলেন। এইটা কেন বলেছি? আমাদের দেশে বন্ধু অনেক মৌলবীরা আছে, বড় বড় দাড়ি, বড় বড় টুপি, বড় বড় জুব্বা লাগায়া এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যায়, এক জেলা থেকে আরেক জেলায় চলে যায়, মসজিদের মধ্যে অবস্থান করে ঘুমায়। আমি আপনাদেরকে বলি, রমজান মাসে মুসাফির ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে ঘুমাইতে পারবে, অন্যথায় কোনোভাবে বন্ধু মসজিদে ঘুমানো জায়েজ? আরো জোরে কোন। এখন আমাদের দেশে কিছু জুয়ান ছেলেদেরকেও বন্ধু তারা কি করে, ফেসে ফালায়, আছে না নাই? আরো জোরে কোন। যৌবনকাল যেই ছেলেরা এখানে আছো, তোমাদেরকে সমস্যা হয় না রাতে ঘুমের ঘরে? যদি সেই সমস্যা হয়,
সমস্যা গড়ে হইলে তুমি হাউজে যাইয়া গোসল করতে পারবা, পুকুরে যাইতে পারবা, কিন্তু মসজিদে যদি হয় রে, উপায় কি তুমি আমারে বলো? উপায় আসেনি? উপায় আসেনি? আমার নবীজি ছোট শিশুদেরকে মসজিদকে, শিশু থেকে মসজিদকে নিরাপদে হেফাজতে রাখতে বলেছে। এই কারণে, কারণ শিশুরা পাক নামাক কিছুই বুঝে। বুঝে বাচ্চারা কিছু বুঝে? তাহলে এই মসজিদে ঘুমানে এবার আসেন বন্ধু। বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বউ ছেড়ে স্বামী আরেকজনের সাথে কথা কয়, আবার স্বামী ছেড়ে স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে। এটা আরেকটা কারণ আছে বন্ধু, আপনারা সবাই বোঝেন। স্বামী স্ত্রী শুধু খাওন পরন বরণ পোষণের জন্য বিয়ে হয় না, তাদের ফিজিক্যাল একটা চাহিদা থাকে। কথা বলেন না কেন বন্ধু? নবীজির শিক্ষা কেমন রে, তুমি একটু হৃদয় দিয়ে শোনো। নবীজির এক পাগল গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? তার নাম হলো আব্দুল্লাহ। ও বন্ধু, আব্দুল্লাহর বিয়ে হয়েছে 3 দিন হয়ে গেল। নতুন বিয়ে হয়েছে। কি হয়েছে? নতুন বিয়ে হয়েছে বন্ধু, 3 দিন হয়ে গেল। 3 দিন আব্দুল্লাহ শুধু নামাজ নিয়ে, ইবাদত নিয়ে ব্যস্ত। 3 দিন পরে বন্ধু ওই আব্দুল্লাহর বউয়ের কাছে আব্দুল্লাহর বাবা জানতে চাইলেন, বৌমার কাছে শ্বশুর জানতে চাইলেন, মা আজকে 3 দিন হলো তোমার বিয়ে হলো, তোমার সাথে আমার ছেলে কেমন ব্যবহার করছে রে মা? তো ওই বৌমা ডেকে ডেকে বললেন, আজকে 3 দিন হয়েছে বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারা দেখতে পাই নাই, কারণ সে মসজিদে আমল নিয়ে পড়ে আছে। কি আছে? কিন্তু তার বউয়ের সাথে কোনো দেখা নাই। এবার আমার নবীজি কি করলেন? আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডাকার পরে বললেন, আমার নবীজি জানিয়ে দিলেন, আব্দুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তুমি যদি শুধু নামাজই পড়ো, বাকি হক যদি তুমি সঠিকভাবে আদায় না করো, তাহলে এই নামাজ দিয়ে আমার মাওলাকে খুঁজা পাবা না। কারণ আমার আল্লাহ তোমাকে নামাজকে জান্নাতের চাবি বানাইয়া দিয়েছে, নামাজকে তোমার জন্য মেরাজ বানিয়ে দিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে তোমার বিবির হক আদায় না করে তুমি মসজিদেই শুধু পড়ে থাকবে। আমার নবী বলেছে, যা যা আব্দুল্লাহ, তুমি শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ আমল করলে চলবে না, মসজিদে থাকলে চলবে না, তোমার বিবির হক তোমার কাছে আছে রে, তুমি তোমার বিবির হকটাও তুমি বুঝিয়ে দাও। এখানে বন্ধু বাস্তবতা হলো, বিবি তোমার গনে লাল শাড়ি পরে থাকার জন্য আসেনি, চুলে লিপস্টিক দিয়ে রাখার জন্য আসেনি, সাজার জন্য আসেনি। তোমার কাছে এমন খোরাক আছে তোমার বিবি, আবার বিবির কাছে তোমার জন্য এমন খোরাক আছে রে, যেটা আল্লাহ অন্য কারো জন্য তোমার জন্য বৈধ করে নাই। ঠিক না বা ঠিক? আর জোরে বলেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আজকে থেকে বন্ধু তোমরা শিক্ষা নিয়ে নাও, সারাক্ষণ তুমি মসজিদে পড়ে থাকলে হবে না, বিবির প্রয়োজনীয় জিনিস লাগবে। কি লাগবে? স্বামী গো, আমার এই জিনিসগুলো লাগবে, বিশেষ প্রয়োজন। তুমি তেজ দেখাই আল্লাহরে রাজি করার জন্য তুমি মসজিদে যেয়ে পড়ে রইলা, বিবির মনে কষ্ট দিলা, তাহলেই তুমি আল্লাহওয়ালা হতে পারবা না। আরে জোরে নবীজির জীবনী থেকে বন্ধু শিক্ষা নাও। নবীজির বিবি প্রশ্ন করলেন, একজন নবী গো, আপনি কারে বেশি ভালোবাসেন? কি? আমার নবীর তো একাধিক বিবি ছিল। কি ছিল? একাধিক বিবি ছিল। এখন আমার নবী মুখে বলল না, একজনকে খেজুর দিলেন, তোমারা যে খেজুর দিছি ওই জন্য না জানে, তোমারা যে খেজুর দিয়েছি ও যেন না জানে। আরেকজনকে বললেন, তোমারা যে খেজুর দিছি ও যেন না জানে। বন্ধু কেমন প্রেম আমার নবী শিখিয়েছে, কেমন নবী পাইছি রে। ও বন্ধু, একজন খেজুর খাইয়া বিচি পালাইতে আরেকজন দেখে ফেললো, বুবু কি ফালাইছো? খেজুরের বিচি কে দিয়েছে? নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। তোমার কাছে কি দেখো খেজুরের বিচি, এটা কে দিছে? কই আমার প্রাণের নবী, আমার প্রাণের স্বামী, আমার প্রাণের নবী দিয়েছে।
এবার তোমারটা কি? কয় খেজুরের বিচি। কে দিয়েছে? কয় প্রাণের নবী। বন্ধু সবাইকে সমান দিল রে, কাউকে 19-20 করলো না। তোমাদের যদি বিয়ে করো যুবক দুইটা, পরেরটারে বিয়ে করলে আগেরটার কোনো খবর রাখো না। তুমি কখনোই আমার নবীর সঠিক সাচ্চা মুমিন উম্মত হইতে পারো না। মনে রাখো, যে 2টা বিয়ে করলা, 3টা বিয়ে করলা, 4টা পর্যন্ত করতে পারবা। কয়টা? তুমি একটা বিয়ের পরে ভালো লাগে না আর একটা বিয়ে করে ফেলো, কিন্তু পরকিয়া তুমি করিও না। অবৈধ ফিজিক্যাল সম্পর্ক তুমি গড়ে তোলো না। তোমার ঠিকানা হবে বন্ধ জাহান্নাম। দেখেন আমার নবীজির জীবনী, আমার নবীজির শিক্ষাটা কেমন। আমার দিকে তাকার। যেই বিবি, যেই স্বামী 2 বিবিকে সমানভাবে দেহ এবং অর্থ সব কিছুর ভাগ সমান দেবে না, তাকে কাল হাসরের ময়দানে অর্ধাংশ কুজু করে তোলা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি কিছু? বুঝছেন? এবার আসেন বন্ধু, আমাদের দেশে অনেক স্বামী আছে পয়সাওয়ালা, গুন্ডামি করে বিবির সাথে। কার সাথে? বিবির সাথে গুন্ডামি করে। আছে না নাই? এদেরকে বলা হয় বন্ধু ক্যারেক্টারলেস হাজব্যান্ড। মা কথা কয় না কি? যেটা আরে নারীদের মতো অসহায় কি আছে দুনিয়াতে কেউ? হ্যাঁ, বাবার ঘরে বড় হয়েছে, 3টা কথা কইয়া তোমার লগে সারা জীবনের জন্য চলে আসলো। শুধু তুমি স্বামীকে আপন করে নিল, সবাইকে পর করে দিল, তুমি তার কলিজায় কেমনে আগুন জ্বালাও? কথা কয় না? গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি তুলে ধরতেছি বন্ধু। স্বামীর ক্ষমতা আছে, তৌফিক আছে, কিন্তু বিবির মোহরানা দিলা না। কি দিলা না? আপনাদেরকে বলে যাই, একবারে যদি না পারেন, বিবি যদি বলে স্বামী গো তোমার তো কষ্ট হয়, আমার মোহরানা লাগবে না, আপনি বলবেন বিবি রে আমি তো এটা তোমার জন্য দিচ্ছি না, এটা আমি নিজেকে বাঁচানোর জন্য দিচ্ছি, কারণ এটা দেওয়ার জন্য কোরআন নির্দেশ আছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কারণ এই যুগের নারীরা ছেলেদের কাছে নিরাপদ না। বউ তো থাক দূরের কথা, পরের মেয়ে সেটা তো থাক দূরের কথা। এখনকার মারা তার স্বামী যদি চলে যায় রে, মা হয়ে যায় ছেলেদের কাছে কাজের বুয়া। সব জায়গায় না, কিন্তু সব সন্তানের কাছে না। নবীজি আপনাদেরকে সচেতন করার জন্য বলেছে, তোমরা তোমাদের বিবিদেরকে মোহরানা দাও। যদি তুমি তোমার বিবিকে মোহরানা না দাও, তোমার ইন্তেকাল করার পরে কাল হাসরের দিন ফয়সালা যখন হবে রে, তোমাকে যারা যেই নারী পুরুষরা জিনা করেছে, ওই জিনা করনেওয়ালা জাহান্নামীদের সাথে তোমাকে ওই নিকৃষ্ট জাহান্নামে রাখা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আবার আল্লাহ স্বামীদেরকে বলেছে তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আমি একটা জিনিস বুঝাইতে চাইছি, সময় মতো বউয়ের কাছে থাকতে হবে। কথা কয় না কেন? কিন্তু আবার বেশি থাকা যাবে না, বেশি থাকলে অন্তর মইরা যাইব, বেশি থাকলে দিল মারা যাবে। সময় মতো বিবিকে সময় দিতে হবে, সময় মতো বিবির চাহিদা পূরণ করতে হবে। আবার বিবি ও স্বামীকে এমন ভাবে মূল্যায়ন করতে হবে। আমার নবীজি বলেছে, যদি তোমার মহিলাদেরকে বলেছে তোমাদের চুলার উপর যদি দুধ বসানো থাকে, কি কথা কয় না, হাদিসে দুধের কথা আসছে। কিসের কথা? দুধের কথা কেন আসছে জানেন? কারণ সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ। দুধ রান্না করছেন নি? আমি আমার মায়ের সাথে অনেক দুধ রাঁধছি। আমার এই আছে, আমার মায়ের সাথে এমন কোনো কাজ নাই, আমি আমার মারে পাঁটায় বাইটটা বত্তা পর্যন্ত খাওয়াইছি। মা যখন অসুস্থ হয়ে যেত, মার পছন্দের জিনিস নিজের হাতে পাঁটায় বাটতাম, বেটে বত্তা বানাই আমার মারে খাওয়াইছি আমি নিচে। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার ছেলেরা তো ফুতা কেমনে ধরে এটাই জানবে না, ঠিক না? শিল পাঠা কিভাবে ঘষাঘষি করাতে হয় এটাই বোঝে না, কারণ মার প্রতি মায়া নাই। কারণ আমরা বোন ছিলাম, আমার কোনো বোন ছিল না, পরে আমার বোন হয়েছে। তা আমার মা একা একা সব সামলাতে পারতো না, আমি মাকে সবচেয়ে বেশি সময় দিয়েছি। হয়তোবা মায়ের দোয়ায় আজকে এত বড় জায়গায় আল্লাহ নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে।
আমার নবীজি বলেছে, বিবি রে, তোমার দুধ যদি চুলার উপর বসে থাকে, কারণ দুধ যখন উতরায় রে, দুধটা চুলায় রাখা যায় না, এটা একবারে দ্রুত গতিতে ফেনা দিয়ে পুরোটা নিচে পড়ে যায়। নবীজি বলেছেন এটা একটা রিক্সের রান্না দুধ। ওই দুধ যদি তোমার চুলের উপর বসানো থাকে, তুমি কি করবা? ওই দুধের পাতিলটা পালাইয়া স্বামী ডাক দিলে স্বামীর কাছে দ্রুত চলে আইসো। কারণ বন্ধু, কোন স্বামী স্ত্রী যদি মাত্র একটা ঘন্টা যদি স্বামী স্ত্রী, কোন স্বামী যদি চা খায়, আবার কোন বিবি যদি মিষ্টি খায়, কোন বৃদ্ধ দাদা যদি পান খায়, দাদু যদি পান খায়, স্বামী স্ত্রী এখনো বেঁচে আছে, আমার নবীজি বলেছে 1 ঘন্টা বা কিছু সময় যদি স্বামী স্ত্রী একসাথে বসে প্রেমের আলাপ করো রে, আমার নবীজি বলেছেন 1 ঘন্টার বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে নবীজি আদর্শ শিখলাম নি? 2টা বউ যদি থাকে সমান দিতে হবে। কি দিতে হবে? সবকিছু। বড় বউর বাচ্চারা যা পাবে, ছোট বউর বাচ্চারাও তা পাবে। কোন রকমের কোনো কি করা যাবে না, কারচুপি করা। এবং বউকে রাতের বেলা বিছানায় একা রেখে গাঁটটি নিয়ে মসজিদে ঘুমানো যাবে না। ওই সময় তোমাকে তোমার বিবিকে সময় দিতে হবে। কথা কয় না কেন? শরম লাগছে কথাটা, হ্যাঁ? এমনি না কইও তো উপায় নাই। কথা কয় না। আমাদের ইয়াং ছেলেদেরকে কি বুঝায় আল্লাহ জানে। কয় মক্কা মদিনার চেয়ে বলে হজ হয়, তার লগে গাঁটটি লইয়া ঘুরলে। নাউজুবিল্লাহ কর না কেন? আর জোরে। মক্কার হেরেমে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনার হেরেমে পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কর। মানে হেতারাটা গেলে বলে কয়েক হাজার কোটি রাকাতের সওয়াব। জোরে কর না নাউজুবিল্লাহ। এটা বলে শুধু চাপার জোরে, এটার কোনো দলিল নাই। কেন বলেছি জানেন? এটা তাদের জন্য বলছি, তোমরা এটা জীবনও করো। তোমাদেরকে কেউ বললে কি করা যাবে না, তাদের কথা মতো দৌড় দেওয়া যাবে না। দৌড় দিলে দিতে হবে নবীজির কথা অনুযায়ী। এই আমি রাতের বেলা যাব না, আমার বিবি নতুন, আমার নতুন বউ তার আপন স্বজনকে ছেড়ে আমার কাছে চলে আসছে, মিনিমাম আমাকে 1টা বছর আমার বিবির কাছে কন্টিনিউ সময় দিতে হবে। কারণ সে এখনো আমার বাড়ির কোনো কিছুই বুঝে। বলে হুজুর 1 বছর পরে কি ছেড়ে দিব? না, বিবি যখনই চায়, স্বামী গো তুমি আমাকে সময় দাও, আপনি সময় দিতে হবে। স্বামী যখন চায়, বিবি রে তুমি আমারে সময় দাও। এই সময়টা বন্ধু কোনো সময় নাই। আপনি জোয়ান হন, মধ্যবয়সী হন, বুড়া হন, আপনারা স্বামী স্ত্রী এক অমূল্য প্রেমের বন্ধনে আবদ্ধ। বিবির সাক্ষী স্বামী যাবে জান্নাতে, আর স্বামীর একটা বোটা চোখের পানি যাবে স্ত্রীর জন্য বরাদ্দ দেবে জান্নাত। স্বামী স্ত্রীকে কেমন ভাবে ভালোবাসতে হয়, কেমন প্রেমের বন্ধন থাকতে হয় শিক্ষা নেন। আমার নবীজি যখন বন্ধু এমার দিকে তাকান, মা আয়েশা বলতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা বলতেছে, বন্ধু আমার নবীজি যখন মা খাদিজাকে নিয়ে, মানে আমাদের মা খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতো রে, মা আয়েশা বললেন আমি আসার আগেই কিন্তু খাদিজা পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু তারপরে আমি দেখতাম আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতেন, নবীজি কথা বলতে থাকতেন, আমার নবীজির মধ্যে কখনোই কোনো ক্লান্তি বা বিরক্তি দেখতে পাই না। হ্যাঁ, কোনো ক্লান্তি কি দেখতে পায়? আমার নবীজি মা খাদিজার বন্ধু কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমার হাবিবকে জিজ্ঞেস করো গো, আমার হাবিব কেন রে ওই খাদিজার কবরের পাশে বসে বসে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে? আবার আমার নবীজির কাছে জানতে চাইলে নবীজি জানিয়ে দিলেন, আমার খাদিজা চলে গেছে গো, আমার খাদিজা আমাকে বলে গেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি গো, আপনি আমার উত্তরগুলো দিয়ে দিয়েন গো নবী। ওই প্রত্যাশায় আমার নবী, মা খাদিজা চলে গেছে, খাদিজার বিরহ আমার নবী মানতে পারে না। নবীজির চক্ষু মোবারক দিয়ে বন্ধু ঝর্ণার মতো বন্ধু পানির পোড়া পড়ছে। আমার আল্লাহ যখন জানতে পারলেন মা খাদিজার জন্য আমার নবী কান্দে রে, আমার আল্লাহ খবর জানিয়ে দিলেন, জিবরাইল যা 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 আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের প্রিয় খাদিজার কবরে কখনো ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে না। আমার নবীর জীবনীতে কি আছে সব। এখানে কি এই মুরব্বী, এখানে কানে কানে কি এর কথা? ওইলে আইয়া বইয়েন, নাইলে সাইডে যেয়ে কথা শেষ করেন। আমি এটা একদম পছন্দ করি না, জানেন আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে। মসজিদে গেলে ইমাম সাহেব বক্তব্য দেয় আর মানুষ যার যার মতো কথা বলে। আর আমার কাজ হলো আমার শ্রোতাদেরকে যতক্ষণ আমি আমার মতো করে কন্ট্রোলিং আনতে না পারবো আমি ওয়াজ করবো না। কারণ আমি ওয়াজ করে লাভ কি? তার ব্রেইনে তো ঢুকবে না। আর ব্রেইনে ঢুকে না বলেই আজকে নামাজ পড়ার পরে মাহফিল এত হওয়ার পরে মানুষের হেদায়েত নাই। কারণ আপনার তো আসল তো বডি না, আপনার আসল তো হলো অন্তর। আপনার অন্তরে ঢুকতে হবে, ব্রেইনে সেটিং দিতে হবে, তাইলে না হইলো ওয়াজ, তাইলে না হলেন আপনি জান্নাতের বাগানের মেহমান। এবার আমার দিকে তাকান, এদিক তাকান। আর একটা মজার খবর বন্ধু আমার নবীজি শুনতে পাইলেন। তিনজন সাহাবী, কয়জন? আপনারা আজকে আমার কাছ থেকে বন্ধু ওই পাগলাটা জানতে চাইছে, হুজুর নবীজির শিক্ষা, নবীজির জীবন আদর্শ আমাদেরকে একটু দিয়ে যাবেন, আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। বক্তিয়ার না দেখতেছি তো, বক্তিয়ার আছে, তোমার ইখতিয়ার মতো ওয়াজ করতেছি, কথা কয় না। হ্যাঁ সুবহানাল্লাহ কোন না, আরো জোরে, আরেকটু মহাব্বতে আমার দিকে তাকান বন্ধু, এদিক তাকান। তিনজন লোক, কয়জন? আরো জোরে, তিনজন। কয়জন? একজন। তারা তিনজন মিলে পরামর্শ করলো। আমাদের মধ্যে দেখবেন অনেক বাবা আছে, অনেক মা আছে, তার 5টা 6টা 7টা। ওই দিন আপনাদের চট্টগ্রামের এক হুজুর গেছে ওই কসবাতে ওয়াজে, তা আমি ছিলাম, উনিও ছিলেন। উনি বললেন, হুজুর এক দম্পতির 24টা সন্তান হয়েছে। কয়টা? কিন্তু একটাও তো মানুষ হয় নাই। কয়টা হয়েছে? 24টা, একটাও মানুষ হয় নাই। দেখবেন আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে, অনেক ভাই বাবারা আছে, ওরা মনে মনে বলে, আল্লাহ আমারে তো 10টা 7টা 5টা সন্তান দিলা, একটাও তো অমুক হুজুরের মতো তুমি বানাইলা না। অনেকে আফসোস করে কিনা? ঠিক তেমনি নবীজির জামানায় তিনজন লোক। কয়জন? তিনজন লোক। আমার নবীজি তো রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি তো হাবিবুল্লাহ, আমার নবীজি তো ইমামুল মুরসালিন, আমার নবীজি সিরাজুম মুনিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বন্না সুবহানাল্লাহ। আমার নবীজি নূরুন আলা নূর, আমার নবী হলো আল্লাহর প্রিয় হাবিব, যার মাধ্যমে তিনি যে স্রষ্টা, তার স্রষ্টা সৃষ্টির মধ্যে তার খবর পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, তেমনি ভাবে তিনজন নবীজির আমল, নবীজির গুণ, নবীজির সব কিছুর সাথে তার বাস্তবতা মিলালেন। মিলাইয়া দেখলেন নবীজির কাছে এসে তিনজন একেবারে তুচ্ছ। এখন একজন বলতেছে, তিনজন পরামর্শ করতেছে, একজন বলতেছে আমি 12 মাস রোজা রাখবো, তার মানে কন্টিনিউ রোজা রাখবো। আরেকজন বলতেছে আমি মসজিদে সারাক্ষণ থেকে আল্লাহর গোলামি করব। আরেকজন ডাক দিয়ে বলতেছে, আরেকজন বলতেছে আমি আমার বিবির কাছে কখনোই যাব না। তারা তিনজন মিলে পরামর্শ করলেন।
আমার নবীজি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তাদের কাছে আসলেন, এসে বললেন, তোমরা কি ওই তিনজন লোক যারা একটু আগে বলেছো কন্টিনিউ নামাজ পড়বা, কন্টিনিউ রোজা রাখবা, কন্টিনিউ তুমি বিবির কাছ থেকে বিরত থাকবা, ওই তিনজন না? ওই তিনজন বললেন, হ্যাঁ নবী গো, আমরা তো সেই তিনজন। নবীজি তখন সঙ্গে সঙ্গে বলে দিলেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি চাইলে কি নবীর মতো করতে পারবো? তৎকালীন সময়ে পারে নাই। নবীজি বললেন, না না, তুমি কন্টিনিউ নামাজ পড়লে চলবে না, তোমাকে দুনিয়ায় থাকতে হলে দুনিয়ার কাজও করতে হবে। আরেকজন বললেন, তুমি কন্টিনিউ রোজা রাখবা, তোমার পক্ষে এটা সম্ভব না, তুমি আমি নবীর মতো পারবা না। তার কারণ হলো, আমি নবী যখন রোজা রাখি, আমার আল্লাহ মহাব্বত করে আমাকে কুদরতিভাবে ইফতার করায়, কিন্তু তোমার নসিবে তো এটা নাই, তোমাকে সিস্টেম মতো আগাইতে হবে। সুবহানাল্লাহ বলা না কেন? কি মতো? আপনাকে সাহারি খাইতে, ইফতারি করতে হবে, ঠিক না ঠিক? একটা এক্সাম্পল যদি দেই আমি আপনাকে, কি কথা বলে না? একটা এক্সাম্পল যদি দেই আপনাদেরকে, খেয়াল করেন। যদিও এটা চলতেছে বন্ধু রজব মাস, এক্সাম্পলটা দিব আমি মুহররম মাস থেকে। এদিকে তাকান। একজন ব্যক্তি কি হয়ে গেল? ইহুদিদের কাছে বন্ধু তিনি বন্দী ছিলেন। কি ছিলেন? খেয়াল করেন, খেয়াল করেন। ইহুদিদের কাছে বন্দী ছিলেন। যখন তিনি মুহররম মাস আসলো, আশুরার মাস আসলো, মুহররমের 10 তারিখ কিন্তু অত্যন্ত ফজিলতের একটা মাস, দিন। ওই লোকটা ইহুদিদের কাছে বন্দী, ওই লোকটা আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, তুমি যদি আমাকে এই ইহুদিদের কাছ থেকে মুক্তি দাও, আমি এই মুহররম মাসের 10 তারিখে আমি একটা রোজা রাখবো। কি আমার কিছু বলবেন? ওয়াজ নিয়ে কিছু বলবেন? বললে আমার কানে কানে বলে যাবেন। আপনাদের পার্সোনাল কথা এখানে বলা যাবে না, বুঝছেন নি? ওয়াজটাকে খারাপ লাগে নাকি দরকার আছে? আছে। আপনার স্টেজ তো আমার বক্তিয়ারে পাঠাইছে, ইয়াতে ভিডিও করে পাঠাইছে। আপনাদের স্টেজ দেখে আমি পুরো মুগ্ধ হয়েছি। আপনাদের কাছে কেমন লাগে? পুরো ব্যতিক্রম না? অপূর্ব সুন্দর। আমি দোয়া করি তারা যারাই আজকের আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেহ দিয়ে, টাকা দিয়ে, যে যা পারেছেন তা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ যেন আপনাদেরকে দৃষ্টিনন্দন জান্নাত দিয়ে যেন আপনাদেরকে চিরস্থায়ী করে। মা আমিন না কইবেন? আরো জোরে, আরো জোরে। আপনাদের এলাকায় কি আমিন আছে? হেতের লোকের দুশ্মনী আছে আপনারা নাই তো? আমিন এত আসতে কা এমন ভাবে আমিন কইছে, মনে হয় যে এলাকার আমিন সাহেবের লগে তার দুশ্মনী আছে। আমিন জোরে বলবেন। এবার বন্ধু, মুহররমের 10 তারিখের ফজিলত কিন্তু অনেক মজার। আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে তুমি এই বেঈমান কাফের ইহুদিদের থেকে মুক্তি দাও গো, যদি মুক্তি পাই একটা রোজা রাখবো। কি রাখবো? একটা রোজা রাখবো। এবার বন্ধু আমার আল্লাহ ওই পাগলের দোয়া কবুল করলেন। বন্ধুরি আমার, মুহররমের 10 তারিখ যখন আসলো, সমস্ত কারাগারের সমস্ত সিপাহীকে আমার আল্লাহ বন্ধ করে দিল। আর সকলের সামনে দিয়ে ওই আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক বের হয়ে চলে আসলো। তারা বুঝতে পারলেন যে তাদের দুশমন পালিয়ে যাচ্ছে। পালিয়ে পরে তারা করলেন, কিন্তু ধরতে পারলেন না। এমন এক জায়গায় তিনি চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে তিনি রোজা রাখলেন। মুক্তি পাওয়ার পরে যেমন কথা তেমন রোজা রাখলেন। রোজা রাখার পরে বন্ধু ধীরে ধীরে দিনটা ফুরিয়ে গেল। ইফতারের সময় হয়ে গেল রে। ইফতারের সময় যখন হলো, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কেমন করে সে ইফতারি করবে রে বন্ধু? এবার ইফতারের সময় ওনার মধ্যে একটা তন্দ্রা ভাব আসলো। কি ভাব? তন্দ্রা বুঝেননি? একটা হলো একবারে বিছানায় ঘুম লাগায় ঘুমাইলাম নাক ডেকে, এটা হলো ঘুম। আর একটা হলো বইয়ে রইছি। আছে না নাই? মসজিদে গিয়ে এরকম করে না? আবার এদিক ফিরে বসে রয়েছে, এরকম করে ঘুম ঘুম ভাব। আছে না নাই? ওই পাগল
তার মধ্যে তন্দ্রা যখন আসলো, তন্দ্রা আসার পরে এবার বন্ধু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি উপলব্ধি করতে পারলেন ওনাকে কে জানি খাবার খাইয়ে দিচ্ছে। কে জানি রে, ওই পাগল রে খাবার খাওয়ায় রে। যখন খাবার খাচ্ছে তিনি ফিল করতেছে খাবার খাচ্ছে, আর এই খাবার পৃথিবীর কোনো খাবার নয়, মনে হয় যেন এই খাবার পৃথিবীর কোথাও নাই, জান্নাতে খাবার। বন্ধু এই করে করে তিনি খাচ্ছেন, কিন্তু তন্দ্রা তো কাটে না। খাবার শেষ হয়ে গেল, তন্দ্রা ভেঙ্গে গেল। তন্দ্রা ভেঙ্গার পরে এবার তিনি সত্যি সত্যি চাইয়া দেখলেন তিনি পরিতৃপ্ত। পরে বন্ধু 20 বছর পর্যন্ত তিনি পৃথিবীর বুকে জিন্দা ছিল। 20 বছরের মধ্যে একটা দিনও একটা বেলাও তার খাবারের প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ তাকে কুদরতি খাবার খাওয়াইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই রকম আশিক যদি হয় তাইলে হচ্ছে একটা আলাদা কথা, ঠিক না বা ঠিক? আমার নবীজি বলেছেন না না না, কন্টিনিউ রোজা রাখা যাবে না, তোমাকে ইফতারি করতে হবে, সেহরিও খাইতে হবে। কারণ তুমি তো আমার মতো না, আমি রোজা থাকলে আমার মাওলা আমাকে ইফতার করায়। কারণ আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় যারা হয় রে, আমার আল্লাহ আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দেয়। ওই শুরুতে বলেছিলাম উড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল, মনে আছে নি? আল্লাহর পথে শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। এটার প্রমাণ হলো জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলামে রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজারে ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। লম্বা করলাম না, কারণ ওয়াজটা আরেকটু বাকি আছে, শেষ করতে হবে। তাহলে এ থেকে বোঝা গেল 3 নাম্বার লোক বিবির কাছে যাবে না। তুমি সারা জীবন যদি নামাজ পড়ো আমার আল্লাহ পাইবা না। তুমি তোমার সহধর্মিনীর হক যদি তুমি আদায় না, এটা হলো নবীজির শিক্ষা। নবীজির শিক্ষাতে আমলও আছে, বাস্তবতাও। এখানে বাস্তবতা হলো বিবিকে সময়, ঠিক না বা ঠিক? আরো জোরে, আরেকটা মহব্বতে। বন্ধুরে আমার, নবীজির খেদমত করেছে এক ইহুদি বালক। কি? নবীজির খেদমত করলো এক ইহুদি বালক। ওই বালক হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? আমার নবীজি দেখতে গেল। আমার নবীজি যখন দেখতে গেল বন্ধু, তার মৃত্যু খুবই নিকটে। কি? একেবারে কাছে তার মরণ রে। আমার নবীর গোলাম তো কখনো ইহুদি হইয়া মরতে পারে না। আমার নবীর সেবক কখনো বন্ধু ইহুদি হয়ে মরতে পারে না। বন্ধুরে, নবীজি দেখতে পাইলেন, বুঝতে পারলেন তার মরণ খুবই কাছে। কিন্তু আমার নবীজি আল্লাহকে বলে দিলেন, মালিক, মালিক রে, ওই ইহুদি বালকটা আমি নবীর গোলামি করেছে গো আল্লাহ,
তুমি শেষ বেলায় তাকে ইমানদার না বানাইয়া তাকে তোমার কাছে নিয়ে ডাক দিও না। আমার নবীজি দোয়া করে দিলেন, আমার আল্লাহ কবুল করলেন। বন্ধু, ইহুদি বালকের মধ্যে ইসলাম গ্রহণ করার একটা প্রেম জন্ম হয়ে যায়। কি হয়ে যায়? একবার ওই ইহুদি বালক তার বাবার দিকে তাকায় রে, আর একবার আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়। দেখতে 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 বন্ধু, সর্বশেষে আমার নবীর এই নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া তাকাইয়া ওই মধুর কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। ইমানদার হওয়ার পরে আজরাইল এসে তার প্রাণ পাখি কবজ করলো। কি বুঝতে পারলেন? আমার নবীকে মান্না যদি জীবন যাপন করতে পারেন, তাহলে আপনার আমার কোনো ভয় আসেনি, কোনো বিপদ আসেনি, কোনো ভয় ভীতি নাই, কোনো বিপদ নেই। আমার নবীজি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, তোমরা কি করো? বেশি বেশি করে নামাজ পড়ো, কারণ এটা আল্লাহর কাছে বেশি পছন্দের। পিতামাতার সাথে ভালো আচরণ করো, কারণ এটাও আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। দিনের জন্য যুদ্ধ করো, এটাও আমার আল্লাহ বেশি পছন্দ। ঠিক না? ঠিক। এখন বলো, হুজুর আমি নামাজটা কেমন করে পড়বো? আমার নবীজি কি শিক্ষা দিয়েছেন একটু আগে বললাম না? যদি ছোট্ট জামাত হয় আপনি বড় কেরাত পড়েন, কোনো সমস্যা নেই। যেমন ফজর এবং এশারে বড় কেরাত পড়তে হয়, কথা বলে না কেন? আর যদি আপনি বড় ঈদে বড় নামাজ পড়ান, তাহলে ছোট কেরাত পড়বেন। ঠিক না? ঠিক। বুঝতে পারছেন তো? কিন্তু আমার নবীজি যখন নামাজ পড়তেন কি করতেন? এমন ভাবে নামাজ পড়তেন, নবীজির ফা মোবারক ফুলে লহ মোবারক, কিন্তু তার ব্যবহারটা সুন্দর না। নবীজি বললেন সে জাহান্নামী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। বন্ধু, আমার নবীকে এবার একজন ডাক দিয়ে আবার একজন ইশারা করে, এক মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটা, ওই মহিলাটা নবী গো অনেক বেশি আমল করতে পারে না, অনেক বেশি দান সাদকাও করতে পারে না নবী গো, কিন্তু সে তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার শুনলে মানুষের কলিজা জুড়াইয়া যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন সে জান্নাতি। আপনি মনে রাখবেন, আমার নবী যদি মিষ্টি ব্যবহার না করতেন, মধুর আচরণ না করতেন, তাহলে সকল বেঈমান কাফেরেরা আমার নবীর দুশমন হয়ে যেত। আমার নবীর প্রিয়, সবচেয়ে বেশি আপন শুভাকাঙ্ক্ষী হতো। আমার নবীজি কি দিয়েছেন মনে রাখবেন, উত্তম ব্যবহারের কারণে আপনার একটা কাজ খুব সহজ হয়, কঠোরতার কারণে সহজটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। আমার আল্লাহ উত্তম ব্যবহার করে, আমার রাসূল উত্তম ব্যবহার করে, আমার নবী উত্তম ব্যবহার করেছেন, শিখিয়েছেন, এবং আমরাও আমার নবীর কথা অনুযায়ী উত্তম ব্যবহার করব। ব্যবহার বিভিন্ন রকমের হয়। কিসের হয়? যেমন মসজিদের ক্ষেত্রে আপনার আচরণটা কেমন হওয়া দরকার, ব্যবহারটা। মসজিদে গেলে শুক্রবার দিনে হোক এমনি হোক, সবার আগে গিয়ে সামনের কাতারে বসবেন। মসজিদে যাওয়ার সময় উত্তম জামা কাপড় পরে যাবেন, টুপি ছাড়া কেউ যাবেন না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মসজিদ। এখন আপনি তরকারি রান্না করছেন, ব্যবহার কেমন করে করবেন? নবীজি শিক্ষা দিয়েছে, তুমি যখন তরকারিটা রান্না করো, ঝোল একটু বাড়াইয়া দাও, তুমি যেন একটু তোমার পাশের স্বজনকে দিতে পারো, গরিবকে। কারণ তুমি গোস্ত খাইতে পারো, সে তো শুটকিও খাইতে পারে না। আমার কথা কি আপনার বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? এবার আসেন, দানের ক্ষেত্রে আপনার ব্যবহারটা কেমন করা দরকার। মা আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, আমি দান করব, আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? দুইজন প্রতিবেশী আছে গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন, যেই প্রতিবেশীটা তোমার ঘরের কাছে সেটাকে আগে দাও, যেটা একটু দূরে সেটাকে একটু পড়ে দাও। কি চমৎকার না? আপনি বাড়ি বানাবেন, ঘর তুলবেন, ভাই আছে না? ভাই না থাকলেও আপন পাশের বসতিতে অনেক অন্য লোক আসেনি? বাড়ি করতে যাবেন, আপনি হলেন টাকাওয়ালা কোটিপতি, আর আপনার সাথে যেটা আছে এটা একবারে গরিব, 100 বছরেও একটা বেড়ার ঘর দিতে পারবে না, অথবা টিনের ঘর দিতে পারবে না। আর আপনি চাইলে এখন বিশাল 10 তলা অবকাঠামো বানাতে পারবেন। নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি যদি 10 তলা বাড়ি বানাও, তুমি তোমার আপন পাশের যে প্রতিবেশী তার সাথে পরামর্শ করে নাও, সে যদি আপত্তি করেন তার সাথে পরামর্শ করে ঘর বানাও।
কারণ তোমার সুখটা যেমন 50 কমপক্ষে 50 বছরের জন্য টেকসই হয়ে যাবে রে, তার যদি অসুবিধা হয় অসুবিধাটাও বন্ধু 50 বছরের অসুবিধা হয়ে যাবে। এটা আমার নবীর শিক্ষা। বুঝতে পারছেন? এদিকে তাকান, বুঝতে পারছেন? কারো মন ভাঙবেন না। কি? কারো মন ভাঙবেন না, ভাঙা মন জোড়া লাগানোর চেষ্টা করবেন। কি করবেন? আর জোরে বলে না, কি করবেন? ভাঙা মন জোড়া লাগানোর কি করবেন? আমার নবীজি বললেন, কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় রে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। যদি বন্ধু ভাঙা মন জোড়া লাগাইলে যদি বিনা হিসাবে জান্নাত বরাদ্দ হয়, কারো মন ভাঙলে বিনা হিসাবে জাহান্নাম তো বরাদ্দ হবে। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন বন্ধু। মা আয়েশা, আমার নবী মা আয়েশাকে এক দিয়ে ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, আমি আজকে অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে আমি আজকে তাই দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খুশির সময় আমার নবীজি বলেছেন, কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় তাহলে কি হবে? বিনা হিসাবে জান্নাত। এই কথা শুনে হযরতে আবু বকর সিদ্দিক কান্না ভেঙে পড়লেন। আমার নবী বলেছে, ভাঙা মন জোড়া দিলে যদি বন্ধু জান্নাত বিনা হিসাবে বরাদ্দ হয়, তাহলে কারো মন ভাঙলে জাহান্নাম বরাদ্দ। এটাই বাস্তব। না জানি মনের অজান্তে জীবনে কার মন ভেঙেছি। এই শিক্ষাই আদর্শ কি আমাদের মধ্যে আছে? আরো জোরে বলেন, আছে? সর্বশেষে যেটা বলবো, আমার নবীজি বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে সেই হতভাগা? যে পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে। মা বাবাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন। যাদের মা বাবা দুনিয়া নাই চলে গেছে তাদেরকেও ভালোবাসা যায় কেমনে? নবীজি বলেছেন, যেমন আজকের মাহফিল মায়ের বাবার উদ্দেশ্যে, আপন স্বজনের উদ্দেশ্যে দান করে দেন, সব চলে যাবে। এটা তাদের প্রতি ভালোবাসা। যদি এটা না পারেন, প্রত্যেকটা জুম্মার দিনে, আজকের রাত জুম্মার রাত, প্রত্যেকটা জুম্মার দিনে জুম্মার নামাজ শেষ করে বাবা মার কবর জিয়ারত করতে চলে যাবেন। আল্লাহ কবুল করেন। এক সকলে বলেন আমিন। অনেক লম্বা আলোচনা হয়েছে। আমার আলোচনায় কষ্ট পাইয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন।